ওম শান্তি। আজকের আফ্রিয়তবাণী 12/3/1972। সফলতার আধার সংগ্রহ আর সংগ্রাম করার শক্তি। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমরা যদি সর্বদা আর সহজেই সফলতা মূরত হতে চাই তাহলে মুখ্য দুটো শক্তি আমাদের মধ্যে আবশ্যকতা আছে। একটা বাবা বললেন সংগ্রহ করার শক্তি, আর দ্বিতীয় হচ্ছে সংগ্রাম করার শক্তি। বাবা বলছে দুটো শক্তি যদি একসাথে থাকে তবেই আমরা সফলতা পাব, মানে আমরা অসফল হব না। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কোনো কাজে বা কোনো রকম পুরুষার্থে অসফল হয়ে যাই, কারণ বাবা বলছেন আমাদের কাছে সংগ্রহ করার শক্তি থাকে তখন আমরা সংগ্রাম করতে পারি না, বা আমরা সংগ্রাম করি সংগ্রহ করার শক্তি থাকে না। তাই বাবা এক্সাম্পল দিয়েও বোঝাচ্ছেন। বাবা বলছেন যেমন কারো কাছে অনেক ভালো ভালো অস্ত্র থাকে, অনেক ভালো ভালো শক্তিও আছে, কিন্তু যদি সে সময়ে সেই শস্ত্রগুলো সেই শক্তিগুলো কাজে না আনতে পারে তাহলে কি কেউ সফলতা পাবে? নিশ্চয় নয়। তো একইভাবে ভাবছি আমাদের সকলের মধ্যে শক্তি অবশ্যই আছে, কিন্তু সময়ে আমরা শক্তিগুলোকে ব্যবহার করতে পারি না। তার জন্য বাবা আমাদেরকে বলছেন যে কোনো কাজ শুরু করার আগেই চেকিং করে নাও। হ্যাঁ না, আমরা যেমন কোনো কাজে বেরোচ্ছি, একবার যদি চেক করে নিই ওখানে গেলে আমার কি কি দরকার সেগুলো আমি ঠিকমতো নিয়েছি নাকি, তাহলে দেখা যাবে আমরা কোনো জিনিস ভুলি না আর আমাদের কাজটাও সুন্দরভাবে হয়ে যায়। তো মাঝখানে একটা চেকিংয়ের দরকার আছে। বাবা বলছে আমরা হয়তো মোটামুটি রেডিই আছি, কিন্তু তবুও ভালো হয় একবার তুমি চেক করে নেবে। তো একটা স্থূল চেকিং আর আমাদের এটা হচ্ছে সূক্ষ্ম চেকিং। সেজন্য বাবা বলে যে কোনো কাজ করার আগে আমাকে নিজেকে সেই স্মৃতিতে সেই স্থিতিতে স্থিত করে রাখতে হবে। আমি এখন এই কাজে যাচ্ছি, আমি কে, আমি কোন আত্মা, আমার কাছে কি কি আছে, আমি এই সব শক্তি গুণগুলো নিয়ে ওই কাজে যাচ্ছি। ওই কাজে যে কোনো রকম পরিস্থিতি আসবে, বিঘ্ন আসুক, বাধা আসুক, যে কোনো যা হবে আমি আমার এই গুণ শক্তিগুলো দিয়ে বা জ্ঞানের তলোয়ার দিয়ে জিনিসটাকে হ্যান্ডেল করব। মানে মানসিক প্রস্তুতি বা আত্মা নিজে রেডি হয়ে ওটাকে হ্যান্ডেল করতে যাচ্ছে, সব কর্মেন্দ্রিয়গুলোকে নিয়ে যাচ্ছে এবার। তো এরকম একটা বাবা বলছে একটু তৈরি হয়ে তুমি যাও, তাহলে সব পুরুষার্থ হোক, যে কোনো কাজ হোক, তুমি সফলতা পাবেই। তারপরে বাবা আরও বলছিল যেমন আমরা যখন কেউ ফটো তুলি, ফটো তোলার আগেও বাবা বলছে কত সুন্দর তোমরা প্রস্তুতি নাও, আর তারপরে যখন ফটো তোলো ফটোটা দেখো সদাকালের জন্য স্মরণীয় হয়ে যায় না। একইভাবে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চ, আত্মা অ্যাক্টর অভিনয় করছে, এখানে একটা বেহাদের ক্যামেরা আছে, সেখানেও সেকেন্ড বাই সেকেন্ড আমাদের ফটো তোলা হচ্ছে। সেটা বলছে ফটো তোলার আগে কিন্তু ঠিক করে নিতে হয়। একবার ফটো বেরিয়ে গেল, ক্লিক হয়ে গেল, তারপরে আর নিজেকে যতই ঠিক করো ওটা ব্যর্থ হবে না। আমাদের যে বেহাদের ক্যামেরায় যে আত্মার প্রতিটা কর্মের যে রেকর্ডিং হচ্ছে, এটা কিন্তু একবারই করা যাবে, এটার কোনো রিটেক নেই। এমনি আমরা মোবাইলে ছবি টবি তুললে ভালো না লাগলে আবার ডিলিট কত কী করতে পারি, এডিট করো, কিন্তু বেহাদের ক্যামেরার মধ্যে কোনো এডিটিং নেই। যা হলো একবারই হবে, যা ভেবে ফেললাম ওয়ান্স, যা বলে ফেললাম ওয়ান্স, যা করে ফেললাম ওয়ান্স। সেজন্য করার আগে
বারে বারে বাবা বলেন চেকিং করো, ভেবে নাও, স্মৃতিস্বরূপ হও, নিজেকে আগে ভরে নাও, তারপরে একটা আসো। তারপরে বাবা আরও বলছেন, আমি যখন স্টেজে আছি, যখন আমাকে অ্যাক্টিং করতে হবে, ওইটা একমাত্র সময় যখন আমাকে তৈরি হয়ে করতে হবে কাজটা। আমি তখন ভালো অ্যাক্টিং করলাম না, আর স্টেজ থেকে নেমে আমি অনেক ভালো ভালো অ্যাক্টিং করছি, বাবা বলছে নো ইউজ, কোনো কাজের নয়। দর্শকরাও কি বলবে, যাক বাবা স্টেজে ছিল তখন তো এরকম কিছু করলো না, স্টেজ থেকে নেমে দেখো কত সুন্দর এসব করছে। বাবা চেয়ে সেটা কোনো কাজের হয় না। মানে আত্মা করবার সময় ভাবলো না, উল্টোপাল্টা করে দিল, পরে ভাবছে এটা না করলে হতো, এটা এরকম করলে হতো, কিন্তু এখন আর কি হবে। যেন বাবা বলছিলেন আগে প্রথমে স্টেজে স্থিত হয়ে যাও, তারপরে অ্যাক্টিংয়ে আসো, তাহলে তুমি অ্যাকুরেট আর বাবা মতো তোমার অ্যাক্টিং হবে। তারপরে বাবা বলছেন, আর তার জন্য বাবা বলছেন সংগ্রহ করার শক্তি আর সংগ্রাম করার শক্তি দুটোকেই সাথে সাথে রাখবে। তারপরে বাবা আজকে বলছেন আমাদেরকে আরও सर्व शक्तियों के प्रयोग से रिजल्ट क्या होगी, মানে আমাদের মধ্যে যে সর্বশক্তি আছে সেগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে বাবা বলছে তার রেজাল্ট কী হতে পারে, তো রেজাল্ট হবে সফলতা। उनका संकल्प कहना और करना तीनों ही एक होगा। বাবা বলছে যারা সর্বশক্তি সম্পন্ন আত্মা তাদের লক্ষণ কি, তাদের সংকল্প, তাদের বলা আর তাদের করা তিনটেই সমান হবে। इसको कहा जाता है मास्टर सर्वशक्तिमान। তো মাস্টার সর্বশক্তিমানে বাবা আজকে ডেফিনেশন বলছেন, যার সংকল্প, বাণী, কর্ম তিনটেই এক হবে। আমি যেটা ভাববো ওটাই বলবো, ওটাই করব। যেটা আমি করব না ওটা আমি ভাববও না, যেটা আমি বলবো না ওটা আমি ভাববও না, মানে তিনটেকে এক লাইনে রাখবে। ऐसे नहीं संकल्प बहुत ऊंच हो, प्लान्स बनाते रहे, मुख से वर्णन भी करते रहे, लेकिन करने समय कर न पावे। হ্যাঁ বাবা বলছে এরকম যেন না হয় কি আমি অনেক উচ্চ উচ্চ সংকল্প করি, প্ল্যানও অনেক ভালো ভালো বানাই, মুখে বর্ণনাও কিন্তু অনেক করি, কিন্তু যখন করার সময় আসে তখন আর আমি করতে পারি না। তো মাস্টার সর্বশক্তিমান হুয়া, ভাবছে এই অবস্থায় কি আমাদেরকে মাস্টার সর্বশক্তিমান বলা যাবে? সংকল্প উচ্চ, বর্ণনাও অনেক, করার সময় হচ্ছে না। तो मास्टर सर्वशक्तिमान का मुख्य लक्षण ही है उनका संकल्प, कहना और करना तीनों एक होगा। বাবা বলছে মাস্টার সর্বশক্তিমানের মুখ্য লক্ষণ সংকল্প, বলা, করা তিনটেই সমান হবে। अभी समय प्रति समय ये शब्द निकलते हैं। বাবা বলছেন এখন সময়ে সময়ে মানে আমাদের মুখ থেকে এই শব্দটা বেরিয়ে আসে। যে শব্দ, সোচা তো থা লেকিন কর না পায়া, ভেবে তো ছিলাম কিন্তু না করতে পারিনি, এরকম এগুলো আমরা বলি, আর বাবা তো শোনেন, শোন বাবা মুরলিতে আমাদেরকে বোঝাচ্ছেন। প্ল্যান আর প্র্যাকটিক্যাল মে অন্তর দিখাই দেতা है, তার মানে ভেবেছিলাম মানে প্ল্যানিং করেছিলাম, করতে পারিনি মানে প্র্যাকটিক্যালে করতে পারলাম না। তাহলে বাবা বলছে প্ল্যান আর প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য থেকে যাচ্ছে। लेकिन मास्टर सर्वशक्तिमान व सदा सफलता मूर्त जो होगा, उनका जो प्लान होगा वही প্র্যাকটিক্যাল হোগা। বাবা বলছে কিন্তু মাস্টার সর্বশক্তিমান যে আত্মা হবে
তার যে প্ল্যান সেটাই তার প্র্যাকটিক্যাল হবে। যে আত্মা সদা সফলতা মূরত, সে যে প্ল্যান করবে সেটাই তার প্র্যাকটিক্যাল হবে। তাদের মধ্যে পার্থক্য থাকতে পারে না। সফলতা মূরত হোনা তো সবই চাতে হ্যাঁ না, है ना? আমরা সকলেই চাই আমরা সফলতা মূরত হই। जब चाहना व लक्ष्य श्रेष्ठ है तो लक्ष्य के साथ वाणी और कर्म भी श्रेष्ठ हो। বলছেন আমরা সকলেই সফলতা মূরত হতে চাই। তোমরা যখন সত্যিই চাও তার মানে সেটাই তোমাদের লক্ষ্য। আর যদি লক্ষ্য এত শ্রেষ্ঠ, চাওয়া নিজের ইচ্ছেটাও এত শ্রেষ্ঠ, তো তার সাথে সাথে একটু বাণী আর কর্মকেও শ্রেষ্ঠ করো। लेकिन प्रैक्टिकल आने में कोई भी कमज़ोरी होने के कारण जो प्लान है वैसा रूप दे नहीं सकते। বলছে আমরা চাইছি শ্রেষ্ঠ জিনিস, কিন্তু বাণী আর কর্মে শ্রেষ্ঠ জিনিসটা আনতে পারছি না। তার মানে প্র্যাকটিক্যালে আনতে পারছি না, তার কারণ হচ্ছে কোনো না কোনো দুর্বলতা আমাদের মধ্যে রয়ে গেছে, যার জন্য প্ল্যানিং ঠিক আছে কিন্তু সেটাকে আমি সঠিক রূপ দিয়ে প্র্যাকটিক্যালে আনতে পারছি না। तो बाबा बोलছেন क्योंकि संग्राम करने की व उन बातों में लोक संग्रह रखने की शक्ति कम हो जाती है। बाबा বলছে এর কারণই হচ্ছে সংগ্রাম করার সময় বা এই সমস্ত বিষয়ে যে লোক সংগ্রহ রাখার শক্তি, সে শক্তিগুলো কম আছে। जैसे बाबा एग्जाम्पल दिए বোঝাচ্ছেন, पहले युद्ध के मैदान में जब सामने दुश्मन आता था तो বাবা বলছেন যেমন প্রথমে আগেকার দিনে যুদ্ধের ময়দানে যখন সামনে থেকে শত্রুপক্ষ আসতো তখন एक हाथ में तलवार भी पकड़ते थे, साथ साथ दूसरे हाथ में ढाल भी होती थी। হ্যাঁ, তখন যেগুলো মাঠের মধ্যে যুদ্ধ হতো, সামনে শত্রুপক্ষ, তখন এক হাতে তলোয়ার ধরতো আর সাথে সাথে অন্য হাতে কিন্তু ঢালও থাকতো, হ্যাঁ না? মানে একটা দিয়ে প্রোটেকশন, একটা দিয়ে আক্রমণ, এরকম। তো तलवार और ढाल दोनों अपना अपना कार्य करे, ये प्रैक्टिस चाहिए। আর আমি এক হাতে তলোয়ার চালাচ্ছি, এক হাতে ঢাল ইউজ করছি, তার মানে দুই হাতে দুই কাজ করছি, এর উপরে তো প্র্যাকটিস লাগবে। দুই হাত এট এ টাইম চালাবারও তো একটা প্র্যাকটিস লাগে। তো বাবা বলছে তো दोनों ही साथ साथ यूज़ करने का अभ्यास चाहिए। এটা কারা পারবে? যারা দুটোই পাশাপাশি ইউজ করার অভ্যাস করেছে তারাই এটা পারবে। তো अपने को मास्टर समझते हो ना, তাহলে নিজেকে মাস্টার মনে করো তো, বাবা বলছে। মানে বাবা এখানে বোঝাচ্ছেন কি যেমন স্কুলেও আমরা অনেক সময় দুটো কাজ একসাথে করতে হয় আমাদেরকে, হ্যাঁ না? যেমন আক্রমণ করছে আর ঢাল দিয়ে নিজেকে প্রোটেক্ট করছে, দুটো কাজই একসাথে চলবো। খালি আক্রমণ করতে গেলে হবে না, প্রোটেকশনও লাগছে। আর শুধু প্রোটেক্ট করতে থাকলে হবে না, আক্রমণও করতে হবে। দুটো যে পারবে সেই বিজয়ী হবে। তো আমাদেরকেও সংগ্রামও করতে হবে, আবার সংগ্রহও করতে হবে, দুটো প্যারালালি একসাথে করতে হবে। বাবা দেখছেন আমরা অ্যাট এ টাইম একটা একটা করি, সেজন্য বাবা এটা বোঝাচ্ছেন। তো বাবা বলছেন নিজেকে মাস্টার মনে করো তো সবই বাতों में মাস্টার হো। মাস্টার মানে আমি সকল বিষয়ে মাস্টার। जैसे बाप का नाम त्रिमूर्ति शिव बताते हो ना, वैसे ही आप सभी भी मास्टर त्रिमूर्ति शिव होना। বাবা আজকে নিজের নামটাই আমাদেরকে দিয়ে দিলেন। বাবা যেমন বাবার নাম ত্রিমূর্তি শিব, আমাদের নামও হলো मास्टर त्रिमूर्ति शिव। आपके भी 3 कर्तव्य है ना, जिसके आधार पर सारा कर्तव्य व सर्विस
करते हो। মা বলছে তোমাদেরও কিন্তু 3টে কর্তব্য রয়েছে, যার আধারে তোমরা সমস্ত কর্তব্য বা সার্ভিস করো। आपके 3 रूप कौन से हैं? তো বাবা বলছে তোমাদের সে 3টে রূপ কোনটি? এবার বাবা বোঝাচ্ছেন, এক হ্যাঁ ব্রাহ্মণ রূপ, একটা হলো আমাদের ব্রাহ্মণ রূপ। ওই 3টে রূপের মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণ রূপ, जिससे स्थापना का कार्य करते हो। ব্রাহ্মণ রূপ মানে এই মুহূর্তে আমি স্থাপনার কাজ করছি। বাবা এসছেন স্থাপনা করতে, আমাকে ব্রাহ্মণ রূপে আমার নতুন জন্ম দিয়েছেন, এবার বাবার কাজে আমি সহযোগী স্থাপনার। और दूसरा शक्ति रूप, जिससे विनाश का कर्तव्य करते हो। আর দ্বিতীয় হলো শক্তির রূপ, যেটা দিয়ে তোমরা বিনাশের কর্তব্য করতে থাকো। और এবার তৃতীয় হচ্ছে जगत माता व ज्ञान गंगा व अपने को महादानी वरदानी रूप समझने से पालना करते हो। তো প্রথম হলো ব্রাহ্মণ রূপ স্থাপনা, দ্বিতীয় হচ্ছে বা হচ্ছে শক্তি রূপ, যেটা দিয়ে বিনাশের কর্তব্য করব, আর তৃতীয় বা বলছে হলো তোমাদের রূপ জগৎ মাতার রূপ বা জ্ঞান গঙ্গার রূপ, যেখানে আমি আত্মা নিজেকে মহাদানী বরদানী ভেবে আমি পালনার কাজ করি। तो ये तीनों रूप सदैव स्मृति में रहे तो आपके कर्तव्य में भी वही गुण दिखाई देंगे। तो বাবা বলছেন আমরা যদি এই 3টেই রূপ সব সময় স্মৃতিতে রাখি, তো আমাদের মধ্যে কিন্তু 3টেই কর্তব্যের বা 3টেই গুণ একসাথেই দেখা যাবে। তাহলে 3টে রূপ আমাদেরকে সবসময় স্মৃতিতে রাখতে হবে। तो बाबा এখানে বলছে বরদানী রূপ মে জগৎ পিতা কা রূপ भी आ जाता है। তার মানে পালনা যখন করছি আমি আত্মা, আমি জগৎ মাতাও, আমি জগৎ পিতাও, আমি জ্ঞান গঙ্গাও, আমি মহাদানীও, আমি বরদানীও। কেন আমি তো আত্মা, সেজন্য আমি জগৎ পিতাও হতে পারি, জগৎ মাতাও হতে পারি। তো সে হিসেবে মানে বরদানী রূপ, महादानी रूप। जैसे बाप को अपने तीनों रूपों की स्मृति रहती है, ऐसे चलते फिरते अपने तीनों रूप की स्मृति रहे कि हम मास्टर त्रिमूर्ति हैं। বাবা বলছেন আমাদের এখন যেমন বাবার 3টি রূপ সবসময় বাবা স্মৃতিতে রাখে, যেন বাবা ত্রিমূর্তি শিব, উনি জানেন আমাকে 3ভাবেই আমার কর্তব্য পালন করতে হবে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দিয়ে। একইভাবে বাবা বলছে চলতে ফিরতে তোমরাও নিজের 3 রূপের স্মৃতিতে থাকো, তাহলেই তোমরা হবে মাস্টার ত্রিমূর্তি। तीनों कर्तव्य इकट्ठे साथ साथ चाहिए। বাবা বলছে 3টে কর্তব্য পাশাপাশি থাকা চাই। ऐसे नहीं स्थापना का कर्तव्य करने का समय अलग है, विनाश के कर्तव्य का समय और आना है। বাবা বলছে এমন যেন না হয় কি স্থাপনা কর্তব্য করার আমি ভেবে নিয়েছি সময়টা আলাদা, আর বিনাশ কর্তব্য করার সময়টা অন্য সময়। বাবা বলছেন না, नहीं, नई रचना रचते जाओ और पुराने का विनाश करते जाओ। বাবা বলছে এরকম হবে না কি একবার স্থাপনা করব অন্য সময় বসে বিনাশ করব। বাবা বলছে না, নতুন রচনা সৃষ্টি করতে থাকো আর পুরনোর বিনাশও তুমি করতে থাকো। आसुरी संस्कार व जो भी कमजोरी है उनका विनाश भी साथ साथ करते जाना है। বাবা বলছেন আসুরি সংস্কার হোক বা যা কিছু দুর্বলতা রয়েছে তারও বিনাশ তোমরা সাথে সাথে কিন্তু করতে থাকো। नए संस्कार ला रहे हैं, पुराने संस्कार खत्म कर रहे हैं।
বলছে তাহলে কীরকম হবে, নতুন সংস্কার প্রাপ্ত করছি আর পুরনো সংস্কার আমি সমাপ্ত করছি। তো বাবা এটা বারে বারে বোঝাচ্ছে, স্থাপনা আর বিনাশের কাজ কিন্তু অটোমেটিক সাথে সাথে চলছে, হ্যাঁ না। আমি আত্মা যদি আমার ক্রোধকে ছেড়ে দিচ্ছি, ক্রোধের জায়গায় কিন্তু আমার মধ্যে শান্তি চলে এসছে, আমার মধ্যে সহ্য শক্তি চলে এসছে, এটা কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। যেন একটা সরলে আরেকটা কিন্তু চলে আসছে, তার মানে বিনাশও হলো, স্থাপনাও হলো, হ্যাঁ না। রাগ যদি আমার 50% কমে যায়, আমার অন্য গুণ আর শক্তিগুলো কিন্তু 50% বেড়ে গেছে। যেন প্যারালালি কর্তব্যগুলো কিন্তু পাশাপাশি চলছে। আর ধরো আমার মধ্যে এখন সহ্য শক্তি এসছে, আমি সহ্য শক্তিটাকে বারে বারে ইউজ করছি, তার মানে আমি ওটা পালনা করছি, তার মানে তিনটেই কর্তব্য অটোমেটিক চলছে, একসাথেই চলছে আমাদের মধ্যে। তো বাবা বলছে অ্যাট এ টাইম একটা চলবে, এটা হয় না, প্যারালালি কিন্তু চলছে, স্থাপনাও চলছে, বিনাশও চলছে, আর ওগুলোকে আমি বারে বারে ইউজ করে মানে পালনাও করছি, তিনটেই চলছে। তো নতুন সংস্কার ঢুকছে, পুরনো সংস্কার সমাপ্ত হচ্ছে। कईयों में रचना रचने का गुण होता है, लेकिन शक्ति रूप विनाश कार्य रूप में न होने के कारण सफलता नहीं हो पाती है। তো বাবা বলছে অনেকের মধ্যে মানে সৃষ্টি রচনা করার গুণ থাকে, কিন্তু তারা যদি বিনাশের কাজ না করতে পারে তারা সফলতা পাবে না, है ना। আমি রাগটা ছাড়তে চাইছি, হ্যাঁ, কিন্তু তার জন্য আমার মধ্যে শান্তি লাগবে, কিন্তু আমি শান্তিকে আনছি কিন্তু রাগটাকে ছাড়ছি না। তাহলে এটা যদি বিনাশ না করি তাহলে আমার সফলতাও হচ্ছে না, এদিকে আমি শান্তিও করছি, এদিকে আবার রাগারাগিও করছি, দুটোই প্যারালাল চলছে, তাহলে তুমি সফলতা পাবে না। মানে একটা নিলে একটাকে তোমাকে ছেড়ে দিতে হবে। আমি শান্তস্বরূপ মানে এবার আমি রাগ করতে পারি না, এটা অটোমেটিক করতে হবে, দুটোকেই আমাকে প্যারালালি করতে হবে, না করলে কিন্তু এগুলো ছাড়াছাড়ি হবে না। রচনাও আমিই করব, বিনাশও আমিই করব, কিন্তু আমাকে করতে হবে। তো বাবা বলছে না হলে তুমি সফলতা পাবে না। इसलिए दोनों साथ साथ चाहिए, সেজন্য দুটোই পাশাপাশি থাকা চাই। ये प्रैक्टिस तब हो सकेगी जब एक सेकेंड में देही अभिमानी बनने का अभ्यास होगा। আর এই স্থাপনা বিনাশ এই দুটোই করার জন্য মেইন প্র্যাকটিস হলো 1 সেকেন্ডে দেহি অভিমানী হয়ে যাও। না বাবা যা যা বলে এগুলো যদি আমি আত্মা দেহি অভিমানী অবস্থায় স্থিত হয়ে যাই তাহলে করা খুবই সহজ, 1 সেকেন্ডে হওয়া সম্ভব। কিন্তু আমি যদি দেহ অভিমানে থাকি তখন পুরনো সংস্কারগুলো বিনাশ হয় না, সেগুলো আরও ইমার্জ রূপে থেকে যায়। ऐसे अभ्यासी सब कार्य में सफल होते हैं। মানে দেহি অভিমানী অবস্থায় যদি আমি থাকার অভ্যাসী হই তাহলে আমি সমস্ত কাজে সফল হবই হব। अपने को महादानी व वरदानी, जगत माता व जगत पिता व पतित पावनी के रूप में स्थित होकर किसी भी आत्मा को अगर आप दृष्टि देगी तो दृष्टि से भी उनको वरदान की प्राप्ति करा सकती हो। বাবা বলছে এবার সেবা কী করে হবে, যখন আমি নিজেকে মহাদানী অবস্থায় বা বরদানী অবস্থায় বা জগৎ মাতা ভাবি, জগৎ পিতা ভাবি, পতিত পাবনী ভাবি, যে কোনো একটা রূপে আমি যদি নিজেকে স্থিত করতে পারি, তারপরে যদি আমি কোনো আত্মাকে দৃষ্টি দিই তাহলে বাবা বলছে সেই দৃষ্টির আধারে সে আত্মা বরদান প্রাপ্ত করবে। वृत्ति से भी प्राप्ति करा सकती हो, अर्थात पालना कर सकती हो। আর আমার যদি বৃত্তি মানে আমার ভেতরের ভাবনা সেটাও যদি শুদ্ধ হয় সেটা দিয়ে আমি অন্য আত্মাকে কিন্তু পালনা দিতে পারবো। लेकिन इस रूप की सदा स्मृति रहे, কিন্তু এটাতে আমি মানে সাকসেসফুল কখন হব, যখন সর্বদাই স্মৃতিতে থাক যে আমি মহাদানী আত্মা, আমি বরদানী আত্মা, আমি জগৎ মাতা, আমি জগৎ পিতা, আমি পতিত পাবনী। এরূপে আমি যদি সবসময় স্থিতিতে থাকি আমার বৃত্তিও সেরকম চলছে, আমার সামনে যে কোনো আত্মা আসবে সে ওরকমই দৃষ্টিবৃত্তি পাবে,
আর সে আত্মারও লাভ হবে, সেও वरदान पावे। ब्राह्मण कथा व ज्ञान सुनाकर स्थापना तो बहुत जल्दी कर लेते हो, लेकिन विनाश और पालना का जो कर्तव्य है उसमें और अटेंशन चाहिए। बाबा বলছে আমরা ব্রাহ্মণেরা কথা শোনাই বা জ্ঞান শুনিয়ে স্থাপনার কাজ তো অনেক শীঘ্র করে নিই, হ্যাঁ না, অনেক আত্মাকে বাবার পরিচয় দিয়ে বাবার কাছে নিয়ে আসছি, তো স্থাপনার কাজ চলছে অনেক শীঘ্র, কিন্তু বিনাশ আর পালনার যে কর্তব্য আমার আছে সেদিকে আমার একটু অ্যাটেনশনটা কম আছে, তো এখানে অ্যাটেনশন দরকার আছে। पालना करने के समय कल्याणकारी भावना व वृत्ति रख कर कोई भी आत्मा की पालना करो तो कैसी भी अपकारी आत्मा पर अपनी पालना से उनको उपकारी बना सकते हो। বাবা বলছেন আমরা যখন পালনা করব তখন আমাদের ভাবনা কিন্তু কল্যাণকারী ভাবনা লাগবে, কল্যাণকারী বৃত্তি লাগবে, আর সেটা রেখে আমি যদি পালনা করি তাহলে বাবা বলছেন কোনো অপকারী আত্মাও যদি আমাদের সামনে আসে তখন আমার যদি কল্যাণকারী ভাবনার পালনাও সে পায় সেও কিন্তু উপকারী আত্মা হয়ে যাবে। তার মানে আমার পালনার কীরকম বৃত্তি নিয়ে আমি কাজ করছি, কীরকম ভাবনা নিয়ে করছি তার উপরে ডিপেন্ড করবে সামনের আত্মার স্থিতি চেঞ্জ হওয়ার, সে অপকারী থেকে उपकारी हो जाए। तो कैसी भी पतित आत्मा पतित पावन की वृत्ति से पावन हो सकता है। तो बाबा जे कोनो पतित आत्मा हो আমরা পতিত পাবনী, আমাদের বৃত্তির আধারে সে আত্মা পাবন হতে পারে। তো আজকে আমরা এখানেই থামবো। তো সেজন্য বাবা বলে না, মানে পতিত পাবনী, আমরা গঙ্গায় স্নান করতে গেলে তো আর পতিত থেকে পাবন হচ্ছে না আত্মারা, কিন্তু এখন আমার বৃত্তি যদি এরকম থাকে তাহলে কিন্তু আত্মারা পতিত থেকে পাবন হবে। তার মানে তার মধ্যে যে নেগেটিভ সংস্কারগুলো আছে সেগুলো এবার মার্জ হতে শুরু হবে, তার ভেতরে যে দিব্যগুণ আছে প্রতিটা আত্মার মধ্যেই আছে সেগুলো মার্জ আর ইমার্জ হয়ে রয়েছে, ওগুলো মার্জ আছে, ওগুলো আমার বৃত্তির আধারে সে ওর যে সংস্কার সেগুলো ইমার্জ হয়ে যাবে, যেন উপকারী হয়ে যাবে, সে আমার সহযোগী হয়ে যাবে, সে স্নেহী হয়ে যাবে, সে পাবন হয়ে যাবে, সে কল্যাণকারী হয়ে যাবে, সে অশান্তিতে ছিল শান্ত হয়ে যাবে, দুঃখী ছিল সুখী হয়ে যাবে, সব কিছু ডিপেন্ড করছে আমার বৃত্তির আধার। তো আজকে বাবা সেটা বোঝাচ্ছেন। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি বুঝিয়ে দিলেন। বাবা বলছেন আমরা হচ্ছি মাস্টার সর্বশক্তিমান। তো মাস্টার সর্বশক্তিমান মানেই হলো যার তিনটেই সমান, তার মানে সংকল্প, বাণী আর কর্ম তিনটেই সমান হতে হবে। এমন না হয় আমি উচ্চ সংকল্প করি, ভালো প্ল্যান বানাই, মুখে বর্ণনাও ভালো করি, কিন্তু করার সময় করতে পারি না, এরকম যদি হয় তাহলে আমি মাস্টার সর্বশক্তিমান একেবারে নয়। বাবা বলে আমরা অনেক সময় বাবাকে বলি বাবা ভেবেছিলাম কিন্তু করতে পারিনি, তার মানে প্ল্যানিং আর প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য থাকছে। বাবা বলছে সেটা হওয়া উচিত নয়, সেটার কারণই হচ্ছে কোনো না কোনো দুর্বলতা এখনও রয়েছে। বাবা বলছে আগেকার দিনে যুদ্ধের ময়দানে দেখেছো শত্রুপক্ষ আসে যখন এক হাতে তলোয়ার আর এক হাতে ঢাল নিয়ে কি সুন্দরভাবে যুদ্ধ করে তারা বিজয়ী হতো, কিন্তু দুটোই পাশাপাশি ইউজ করার অভ্যাসী যারা ছিল তারাই বিজয়ী হতো। একইভাবে আমরাও তো মাস্টার। বাবা আজকে বলছে আমরা হচ্ছে মাস্টার ত্রিমূর্তি শিব, তা আমাদেরও তিনটে কর্তব্য আছে, তো তিনটে কর্তব্যকেই আমাদেরকে প্যারালালি করতে হবে। ব্রাহ্মণ রূপে স্থাপনা, শক্তি রূপে বিনাশ, আর জগৎমাতা জগৎপিতা জ্ঞান গঙ্গা হিসেবে মহাদানী বরদানী হয়ে পালনা। বা বলছে তিনও কর্তব্য পাশাপাশি করতে হবে। নতুন রচনা সৃষ্টি করো আর পুরনোর বিনাশ করো, আসুরের সংস্কার বা দুর্বলতা সেগুলো বিনাশ করো আর তার জায়গায় নতুন সংস্কার স্থাপন করো,
আর এগুলো করতে আমাদের হেল্প করবে 1 সেকেন্ডের দেহি অভিমানী অবস্থা। আর আমরা যদি নিজেকে স্থিতিতে স্থির করে ফেলি, তাহলে আমরা অন্য আত্মাদেরকেও দৃষ্টি দিয়ে, আমাদের বৃত্তি দিয়ে তাদেরকেও বরদান প্রাপ্ত করাতে পারব, তাদেরকেও অপকারী থেকে উপকারী বানিয়ে দিতে পারবো, হ্যাঁ না? তাদেরকেও পতিত পাবনী আত্মার দৃষ্টি দিয়ে সে আত্মাকেও পাবন বানাতে পারবো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।